এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে রান্না করছি, হচ্ছে সেরকম কিছু না, জাস্ট দুটো আইটেম করছি। তার মধ্যে একটা তো খুব ভালো খেতে, আমার ভালো লাগে। হ্যাঁ, ওটা খাওয়া উচিত না, কিন্তু আমার তাও ভালো লাগে। একটা হচ্ছে হচ্ছে ওই কফি টাইপের যে জিনিসটা হয়, মানে এটা হচ্ছে ওলকপি আমরা এখানে বলে থাকি। তো ওলকপি দিয়ে এই ডালের বড়া দিয়ে হচ্ছে ঝোল, আলু ঠালু দিয়েছি, নিরামিষ এটা তরকারি করছি। আর একটা আইটেম করছি সাথে হচ্ছে এখানে কেটে রেডি করে রেখেছি ডিম কষা। একদম ডিমটা কষা কষা করবো, আর আমার মেয়ের এখানে একটা ডিম রয়েছে। চলো যাই হোক, রান্নাটা করি, ডিম কষাটা করি। আর ডিমটা হচ্ছে আজকে ডবল ডিমের কুসুম, মানে কুসুমটা দুটো রয়েছে। এটা ইঞ্জেকশন দিয়ে করে খাওয়াটা খুব একটা উচিত না, তাও অনেকদিন পর, অনেকটা ছোটো থাকতে খেয়েছিলাম স্কুল লাইফে, তারপর আর খাওয়া হয়নি। তো চলো আজকে আবার পেলাম দোকানে, তো তাই জন্য নিয়ে এসেছি। তো দুটো বানাবো। আর আজকে বিকেলে করব হচ্ছে একটু সরু চাকলি, আর দেখি কি করা যায়। আর নারকেলও রয়েছে, নাড়ুও করতে পারি। তো চলো, যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাটা করি, ডিম কষাটা বানাই সুন্দর করে, যাতে খেতে একদম লাল লাল ঝাল ঝাল করে হয়, যাতে দুপুরটা আজকে জাস্ট জমে যায়, শীতের দুপুরটা। তো চলো বানাই। তো আজকে দুপুরের তো রান্না নিয়ে একদম সুন্দর করে গুছিয়ে বসে পড়েছি। দুপুরটা জাস্ট জমে গেছে। এই ওলকপির তরকারিটা বড়ি দিয়ে করেছিলাম, মানে এগুলো বড়ি বড়া যাই হোক বলতে পারো। তো এত অপূর্ব খেতে হয়েছে, অনেকটা ভাত খেয়ে নিয়েছি আজকে দুপুরে। তো তারপরে এই যে ডিম কষাটা বানিয়েছিলাম একদম লাল লাল ঝাল ঝাল করে। প্রথমে বলেছিলাম এটা হচ্ছে ডবল কুসুমের ডিম, মানে ইঞ্জেকশন দিয়ে করে এটা। তো এটা ডিমের সাইজটা অনেকটা বড় হয়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি গোটা পেঁয়াজ গোটা রসুনও দিয়েছিলাম খেতে যাতে ভালো হয়, আর শীতকালে তো ভালোই লাগে খেতে। ও যখন মুখে দিলাম সেই স্বাদ হয়েছে খেতে, জাস্ট অপূর্ব। 2000 years later. নারকেল ছাড়াতে বসেছি, নারকেল মানে ছাড়ানো হয়ে গেছে, এটা এখানে বেরিয়েছে। তো কালকে অর্ধেকটা রান্না করা হয়েছে, মোচাতে দেওয়া হয়েছে। আর এখন হবে হচ্ছে নাড়ু, তাই জন্য এটাকে হচ্ছে কুড়িয়ে নেবো ফার্স্টে। নিয়ে আমার নারকেল খেতে কিন্তু খুব ভালোবাসে তো। হ্যাঁ, মেয়ে আমার ভালোবাসে নারকেল খেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার শান্ত হয়ে বসো, আমি কাটি, বসো। হ্যাঁ, কুড়িয়ে নিই। বটিতে ধারে চলে গেছে, ওরম করলে হবে না, বসো ঠিক করে। আমি দেবো তোমাকে পরে, এখন বার বেশি খায় না, ছোট মানুষ এত নারকেল খায় না। কালকে একটুখানি খেয়েছে নারকেল। কি বলবো, যা ভালোবাসে মা ওইটাই ভালোবাসে, বলো। বসো বসো বসো, হ্যাঁ সুন্দর করে বসো। মা ঠিক দেবে তোমাকে, তোমাকে দেয় তো মা অল্প অল্প সব কিছু, সব দেবো আমি তোমাকে। তুমি বসো খালি চুপ করে। কালকে অনেকটা নারকেল খেয়েছো, পেটে যদি ব্যথা করে রাত্রেবেলা, আমি কোথাও নিয়ে যাবো না, ডাক্তার দেখাবো না, ঘরে ফেলে রাখবো, আমি বলে দিলাম। অনেকটা মোটা কিন্তু, মানে শ্বাসটা আছে আমাদের গাছেরই, আমাদের জিরাট বাড়ির গাছেরই নারকেল, ভালো বেশ। ঘাটটা কমে গেছে বলে অসুবিধা হচ্ছে, সময় লাগবে। মেয়েটাকে দিয়ে একটু হ্যাংলার মতন বসে আছে খাওয়ার জন্য, এইটুকুনি দেবো, বেশি দেবো না, কালকেও খেয়েছে, এইটুকুনি দিই। যা ভালোবাসি তাই ভালোবাসে, খালি ওর ভাতই খেতে ইচ্ছা করছে না, একা একা খালি ও ভাত খেতে পারছে না, বাকি সবই খেতে পারছে মোটামুটি। কি বলবো আমার সেন্টু পুন্টুটাকে। পানি পুড়িয়ে ফেলেছি, এতটা মতন হয়েছে, এতটা তো করবো না নাড়ু, অল্প করে এই বাটিতে চিনি দিয়েছি। আমি একটু মোটা দানা চিনি নিয়েছি, সরু দানার চিনিটা নেই। তো এটা একটু ভালো করে আগে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে তারপর দেবো হচ্ছে কড়াইতে। কড়াই এদিকে এই যে বসিয়ে দিয়েছি, লোহার কড়াই গরম হচ্ছে খুব। আর এদিকটা আমি মাখিয়ে নিয়ে ভালো করে, মাখিয়ে বসানো হয়ে গেছে। এবার দিয়ে দিই অল্প অল্প করে কড়াইতে। চলো নাড়তে লেগেছি, এই যে চারিদিক দিয়ে মানে তেলটা ছাড়তে লেগেছে। এখন কিন্তু নাড়িয়েই যেতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। অল্প করে আগে নেড়ে নিই, তারপর দেবো হচ্ছে একটু এলাচ। এলাচ গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দেবো, জাস্ট হালকা একটু স্মেল হবে। অনেকটাই আঠা আঠা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে যেহেতু বানাচ্ছি। গন্ধটা যা উঠেছে জাস্ট ওয়াও, সেই যেমন মনে হয় না সেই পুজো, লক্ষ্মী পুজো বাড়িতে বা পিঠাপুলির দিন চলে এসছে, এরকম একটা জাস্ট স্মেল বেরোচ্ছে। মানে নাড়ু নাড়ু বলতে বা নারকেল কড়াইতে দিয়ে গুড় বলো চিনি বলো যেটা দিয়ে জাল দাও না কেন, সেই এরকমই লাগে গন্ধটা।
সে বাড়িতে যেন মনে হয় সে বেশ পুজো পুজো বা পিঠা খাওয়ার দিন চলে এসছে, এরকম ব্যাপার লাগছে পুরো। গন্ধটা জাস্ট অসম্ভব, সেই দিয়েছে সেই। চলো একটুখানি হোক, তারপর নামিয়ে নেবো। বসে পড়েছি, একটু জল নিয়েছি কারণ গরমটা মাখা যাবে না, তো হাতে একটু জল টেনে নরম করে ভিজিয়ে তারপর মাখতে হবে। তো চলো গোল গোল করে নিয়ে বানিয়ে ফেলেছি। নারকেলের মানে কয়েকটা নাড়ু বানিয়েছি, হাতটা এত তেল তেল হয়ে গেল, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এটা করে নিই আগে গোল। দেখো কিরকম তেল তেল, কতটা বুঝতে পারছো আমি জানি না, দেখো এই জায়গাটা থেকে কি তেল, সত্যি মানে এই বাড়ির গাছের মানে নারকেলটা মানে এত ভালো, মানে ঝুনোও না আবার খুব বেশি মানে শ্বাস হয়ে গেছে একদম সে এ টাইপের অমনও তো ভালো। মানে পাশে একটা পানা পুকুর রয়েছে, এইসব জিনিস তো মানে মানে পাশে একটু পানা ফানা একটু মানে এতে ভালোই হয়, শোল মাছ মাগুর মাছ, ওই পুকুরটা তো সেই হবে, ছোটোবেলায় খেতাম। তো তেল হয়েছে, হাতটা পুরো তেল তেল হয়ে গেল, দেখো চকচক করছে মতন হয়েছে। এখন রেখে দেবো থালাতে, এটা ঢাকা থাক, কারণ এটা একটুখানি শক্ত হতে হবে, শক্ত না হলে কৌটোতে ঢোকানো যাবে না। রেখে দিই, ঝুড়ি দিয়ে ঢেকে রেখে দিই, একটু হাওয়া পাবে তখন শক্ত হয়ে যাবে, তখন তারপর একটা এই কৌটোটার মধ্যে করে ঢুকিয়ে রেখে দেবো, তখন এখন একটু ঢাকা থাকবো। তো আজকে তো খালি নারকেলটা দিয়ে নাড়ুই বানানো হলো, সরু চাকলি বানানো হলো না, তো তাই জন্য এই সামনের একটা দোকান থেকে সাদা চাউমিন কিনে এনেছি। সাদা চাউমিনটা আমার বেশি ভালো লাগে খেতে, মানে হলুদ ছাড়া বা মাংসের ঝোল ঠোল দিয়ে এমনি বানায় দোকানে, ওরকম আমার ভালো লাগে না। তো এই দোকানটা সাদা চাউ বানায়, আমার ভালো লাগে। তো এগ চাউই নিয়ে এসেছিলাম, ওটাই আজকে ডিনার করে নিলাম, আর ভালো লাগছিলো না সেরকম কিছু রান্না করতে। তো যাই হোক, ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।